আজিলানিতে জন্ম তোমার তরিকত কদরিয়া আবু সলে মুসা জঙ্গি তোমারি যে হন পিতা উম্মুল খয়ের মা ফাতিমা উম্মুল খয়ের মা ফাতিমা তোমারি হয় জননী তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি আগুন হয়ে যায় পানি আমার বড় পীরের যখন জন্ম হলো মাসে ছিল মাহে রমজান আমার গাঁওস পাকের যখন জন্ম হলো মাসটা ছিল মাহে রমজান আর দিনের বেলায় দুগ্ধ না খায় তাইতে তিন রোজা হয় তাইতে তিন রোজা হয় মা জানে না ছেলের গুণ মা জানে না ছেলের গুণ সে হয় গর্ভধারণী তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি আগুন হয়ে যায় পানি জোরসে বলুন সুবহানাল্লাহ। আই বড় পীর আব্দুল কাদের তুমি জিলানির জিলানি তোমারে নামের গুণে আগুন হয়ে যায় পানি। আব্বাজি আমার সোনা মানিক, ওগো আমার বাবা, ওগো আমার দাদারা, আমার গাউস পাকের যখন জন্ম হলো তো মাসটা ছিল মাহে রমজান। বলুন সুবহানাল্লাহ। বেরাদার আমার ভাইরা গম যে আমার গাউসে পাক সামদানে কুতুবে রব্বানি কত বড় আল্লাহর ওলি, যে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার গাউস পাককে কতটা আপনার পাওয়ারফুল আপনার ওলি বানিয়েছেন। আমরা কিন্তু বাবা ওলি মানে না, আমরা পীর মানে না, আমরা পীর ও মুর্শিদের দরবার যাই না, কিন্তু বেরাদার আমিও বলবো যে আমরা ওই ভণ্ড পীর কিন্তু আমরা মানে না, যে আমরা মানে ওই আল্লাহর ওলিকে। যেমন আপনার আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর পীর ছিলেন। আল্লাহর পীর কাউকে বা কাকে বলে? যেমন গাউসে পাক বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি আমরা ওলি বলে মানে, পীর বলে মানে, তেমনি আপনার খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সানজের রহমাতুল্লাহ আলাইহিকে পীর বলে আমরা মানি। পাথর জাবড়ে বীরভূম জেলাতে দাতা মেহবুব শাহকে পীর বলে মানি। বেরাদার আমার ভাইরা গো, নিজামউদ্দিন আউলিয়া বাগদিয়ার কাকিকে আমরা ওলি বলে মানি, কিন্তু আমরা ওই ভণ্ড পীরকে মানি না, গাঁজাখোর পীরকে মানি না। কিন্তু এখন দেখা যায় পয়সা লুটার জন্য অনেক পীর বেরিয়েছে, গাঁজাখোর আপনার পীর, ঠিক কিনা? ও পীর আমরা মানি না। আমরা পীর মানি যে পীর আমাদের নিজামউদ্দিন আউলিয়া বাগদিয়ার কাকি কি আপনার কোন মুরিদকে কোনোদিন বলেছেন যে তোমরা নামাজ পড়ো না, তোমরা রোজা করো না? খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সানজেরি কোনোদিন কোনো মুরিদকে আপনার বলেছেন যে তোমরা আমার হাতে বায়াত হচ্ছ, তোমরা নামাজ পড়িও না, রোজা করিও না, হজ করিও না? এগুলো কি বলেছে? ওই আমরা ওই পীর মানি না যে পীর নিজেও নামাজ পড়ে না, তার মুরিদদেরকেও নামাজের আপনার তাকিদ দেয় না, সে হচ্ছে ভণ্ড পীর। আমরা এলতালা বেলতালার পীর আমরা মানি না। মুআজ্জাজ সামিন একরাম বিরাদারান ইসলাম, তাই তো বলতেছিলাম
ওলি কাকে বলে, পীর কাকে বলে, এবং পীর আপনার পীরেরও আপনার যেন আব্বা, আমার গাউস পাকের আব্বা জানের দিকে একটু ধ্যান দেন বাবা। একদিন যেন আমার আবু সালেম মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই একদিনে বাবা একটা যেন নদীর কিনারা দিয়ে হাঁটতেছিলেন। হাঁটতে হাঁটতে যেতে 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 উনি আপনার অনেকটা রাস্তা অতিক্রম করার পরে মনে আপনার পেটে যেন আপনার ভোকা লেগেছিল, পেটে যেন ক্ষুধা লেগেছিল। ক্ষুধার তো অবস্থায় আল্লাহকে স্মরণ করতেছেন, বলে মাবুদ ওগো আমার আল্লাহ গো, আমার পেটে যে আপনার ভোকা লেগেছে, আমাকে যে ক্ষুধা লেগেছে গো আল্লাহ, এই অবস্থায় যদি কিছু খেতে পেতাম তাহলে আমার পেটের জ্বালাতাম, আমার পেটের ক্ষুধাটাকে আমি নিবারণ করতাম। আমার গাউস পাকের আব্বা কত বড় পাওয়ারফুল ওলি ছিলেন, যে গাউসুল আজমের আব্বা আবু সালেম মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই পেটের জ্বালা নিবারণ করার জন্য মহান আল্লাহকে যেন আপনার স্মরণ করতেছেন। আই রব্বে কারিম, আমার পেটে বড় ক্ষুধা লেগেছে। এখন অবস্থায় চলতে চলতে আল্লাহকে ধ্যান করতে করতে নদী দিয়ে দেখতে পেলেন যে একটা যেন বাবা আপনার একটা ভেসে যাওয়া ফল, যে ফলের নাম হলো আমরা বলি যে আপেল ফল, যার নাম দ্বিতীয় নাম হলো আপনার সেব ফল। বুঝতে পারছেন বাবা? একটা আপেল ফল, সেব ফল নদীর ধার দিয়ে ভাসতে 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 চলে যাচ্ছে। তো আল্লাহর ওলি আবু সালেম মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই মনে মনে ভাবতেছেন যে ওই ভেসে যাওয়া ফলটা যদি আমি খাই, খাওয়ার পরে নদীর একটু যদি পানি খেতাম তাহলে হয়তো আমার পেটের জ্বালা, পেটের ক্ষুধাটা নিবারণ হতো। জোরসে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ওই বাবা আল্লাহর ওলি হযরত আবু সালেম মুসা জঙ্গি বাবা ওই ফলের আপনার ওই নেশা ধরে যেন নদীর কিনারা দিয়ে আপনার পৌঁছালেন। নদীর ধারে গিয়ে ওই ফলটাকে যেন হাত দিয়ে উঠিয়ে নেওয়ার পরে ওই ফলটাকে করলেন কি যেন একটা কামড় দিয়ে দিয়েছেন। এ বাবা আমার সোনা মানে গাব্বা আমার ভাইরা গো, একটা কামড় দেওয়ার পরে যেন আপনার একটা কথা স্মরণ হয়ে গেল, আই আল্লাহ আমি কি করলাম গো, আমি যে খোদার জানাই, আমি যে খোদার তাড়না দে, আমি দেখছি ওই ফলটাকে আপনার যে একটা কামড় দিয়ে দিয়েছি। মনে মনে ভাবতেছেন আল্লাহ গো, তবে তো আমার জানা হলো না, আমার তো আপনার ফলের বিষয়টা বুঝতে পারলাম না। ইয়া আল্লাহ গো, ওই ভেসে যাওয়া ফলটা না জানে কার ছিল, আমি আপনার ওই ফলটা আপনার না জেনে না বুঝে আপনার ওই ফলটাকে যে খেয়ে নিয়েছি, এই খেয়ে নেওয়াটা আমার চরম অপরাধ হয়ে গেল, এটা যেন আমার অন্যায় হয়ে গেল। এই আমি কেমন করব, এটা আমি এ থেকে আপনার কেমন করে আমি যেন আপনার ক্ষমা প্রার্থিত হব, এ থেকে আমি কেমন করে আমি মাপ পাবো। আল্লাহ গো, ই আল্লাহ তুমি আমাকে বলে দেন গো আল্লাহ, আমি যে আপনার কার ফল ছিল আমি সেটা জানলাম না, আমি কিন্তু বুঝলাম না, আর না জেনে না বুঝে আমি খেয়ে নিয়েছি, এটাই তো বড় আমি অন্যায় করে দিয়েছি। হযরত আবু সালেম মুসা জঙ্গি বড় চিন্তিত হয়ে গেলেন। চিন্তা করে দেখলেন, মনে মনে ভাবছেন যে এই ফলটার যদি মালিক হয় কি হবে জানি না, তবে আমি অনুমান একটা চিন্তা করে দেখছি যে ফলটা তো আসছিল এই দিক থেকে ভাসতে ভাসতে, তবে মনে হয় যে কোনো নদীর ধারে কাউরের হয়তো ফলের বাগান রয়েছে। তবে আমি আবু সালেম মুসা জঙ্গি ওই নদীর ধার দিয়ে আমি হাঁটতে শুরু করি, যেটা দেখবো যে নদীর ধার লেগে ফলের বাগান রয়েছে, আপেল ফলের বাগান, জানবো বুঝবো যে এই বাগানেরই হবে। এমন তো অবস্থায়
ও আমার আব্বাজি, আমার সোনা মানে গো, আজকে আমরা যদি বাবা কাউরের না আপনার কোনো জিনিস যদি তাকে আপনার না বলে কত খেয়ে ফেলে, তাকে না জেনে আপনার কত যে আপনার বড় বড় কাজ করে ফেলে, যেই ব্যাংকের জিনিস সেই ব্যাংক থেকে আপনার কিছু না বলে আমরা কত রকমের কত কাজ করে ফেলে। বন্ধু আমার ভাইয়েরা গো, ওগো আমার বাবাজি আব্বাজি আমার সোনা মানে, এমন তো অবস্থায় আবু সালেহ মুসা জঙ্গি উনি যেন মনে মনে ভাবতেছেন ফলের আপনার আমাকে খবর নিতে হবে। ফলটা হাতে করে বাবা গো নদীর কিনারা দিয়ে হাঁটতে শুরু করলেন। যেতে 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 অনেকটা রাস্তা যাওয়ার পরে যখন দেখলেন যে একটা আপনার ফলের বাগান দেখতে পাওয়া গেল, আপেল ফলের বাগান দেখার পরে উনি মনে মনে ভাবতেছেন যে এটাই হয়তো এই ফলের বাগান হবে, আর এই ফলের বাগান মালিককে যে সেটা আমাকে খবর নিতে হবে। এমন তো অবস্থায় খোঁজ নিতে 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 খবর পাওয়া গেল যে এই বাগানের মালিক হলো ইনি। ওনার কাছে যাওয়ার পরে বলতেছেন, বলে আপনি কি এই ফলের বাগানের মালিক? উনি বলতেছেন যে বলে হ্যাঁ। কেন বাবা? বলো গো বাগান মালিক গো, আমি যে একটা অন্যায় কাজ করে দিয়েছি গো মালিক। বলে কি কাজ? বলে আপনার এই বাগানের একটা ঝরে যাওয়া ফল, খসে যাওয়া ফল এই আপনার নদী দিয়ে ভাসতে ভাসতে চলে যাচ্ছিল। ওই সময় আমার বড় বড় পেটে জ্বালা, পেটে আমার ক্ষুধার্ত অবস্থায় মনে মনে ভাবলাম যে এই ফলটা যদি আমি খাই আর একটু যদি ফল খাওয়ার পরে পানি খাই আমার হয়তো ক্ষুধাটা আপনার নিবারণ হয়ে যাবে। এইভাবে আপনার ওই ফলটাকে আমি একটা কামড় দিয়ে দিয়েছি। তবে এর জন্য আমি যে কত অন্যায় করেছি, এই অন্যায়টার জন্য আজকে হুজুর আপনার কাছে আমি যে ক্ষমা চাইতে এসেছি, দয়া করে আপনার ফলটা খেয়ে ফেলেছি, একটা কামড় দিয়ে দিয়েছি, এর জন্য আপনার কাছে আমি ক্ষমা চাইছি। আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। ও বাগান মালিক বুঝতে পারলো যে সত্যি এই ছেলেটা আজকে আমার বাগানের ফল আপেল কতজনা না বলে কত কুড়িয়ে খেয়ে নাই, কতজনা না বলে ছিঁড়ে খেয়ে নাই, আর আজকে দেখছি এই ছেলেটা বা এমন ছেলে। মনে মনে আপনার উনি বুঝতে পারলেন যে দুনিয়ার অন্য কোনো মানুষের মতো এই ছেলেটা না, পৃথিবীর অন্য কোনো মানুষের মতো মানুষ নয়। বুঝতে পারলাম, এ থেকে জানতে পারলাম, যার ব্যবহারে আমি বুঝতে পারছি যে ইনি একজন কোন আল্লাহওয়ালা ব্যক্তি হবে। জোরসে বলেন মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। এ বাবা, বাগান মালিক বলতেছে, বলে বাবা রে তুমি আমার ফল খেয়েছো? বলে হ্যাঁ হুজুর। বলে তোমার ওই ফল খাওয়ার জন্য তুমি কত বড় অন্যায় করেছো, কত বড় অপরাধ করেছো আমি জানতে পারলাম। তবে যে তুমি আমার ফল খেয়ে নিয়েছো, তবে এই আপনার ফল খাওয়া থেকে যদি তোমাকে ক্ষমা চাইতে হয় রে বাবা, তাহলে শোনো শোনো, আমি এইভাবেই আমি কিন্তু ক্ষমা দেব না। ক্ষমা যদি চাইতেই হয়, ক্ষমা যদি নিতে হয়, বলুন হুজুর কি করব, কি করতে হবে? বলে আমার কাছে যদি ক্ষমা যদি চাইতে হয় গো, তাহলে আমার বাড়িতে তোমাকে 12 বছর গোলামি করতে হবে। আপনাকে বাবু ক্ষমা করতে পারি, কিন্তু তুমি যদি আমার বাড়িতে 12 বছর গোলামি করতে পারো তাহলে তোমার আমি ক্ষমা করব, নচেত আমি ক্ষমা করব না। আব্বাজি আমার সোনা মানিক, ওগো আমার ভাইরা, ওগো আমার দাদারা, ওগো আমার মা বোনেরা গো, মা শুনে জানায়, ওগো আমার খালা, রাতের বেলায় একটু বলে যাই মা গো, আপনাদের পেট থেকে হয় যেন আল্লাহর ওলি, আপনাদের পেট থেকে হয় আল্লাহর নবী, মা গো আপনাদের পেট থেকে হয়েছে আল্লাহওয়ালা ব্যক্তি। ওগো মা শুনে জানো গো মা, আমার গাঁও যে আপনার আবু সালেহ মুসা জঙ্গি যেন ওই ব্যক্তিকে বলতেছেন, বলো হুজুর গো এ থেকে
আপনি ক্ষমা করবেন কেন? আপনি এ থেকে আপনার ক্ষমা করবেন কি না বলুন? বলে তোমাকে ক্ষমা করতে পারে একটা কারণে, যদি তুমি আমার বাড়িতে 12 বছর গোলামি করো তবে তোমার ক্ষমা করব। আমার আবু সালেম মুসা জঙ্গি বলতেছেন, হুজুর আপনার কথাতেই আমি রাজি, আপনার কথাতেই আমি রাজি, আপনি দয়া করে আমাকে ক্ষমা করুন। বলে তাহলে আজকে থেকে আমার বাড়িতে গোলামি করতে শুরু করো। আব্বাজি আমার সোনা মানিক, ওগো আমার সোনার জান, ওগো আমার সোনার জান, সোনার লাল ভাইয়েরা গো, এমন তো অবস্থায় দেখুন বাবা, ও আমার গাউসে পাক সমদানি কুতুবের রব্বানির আব্বু জান হযরত আবু সালেম মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বা আপনার যেন গোলামি করতে শুরু করলেন। লেখাপড়া হয়ে গেল, গোলামি করতে করতে করতে, চাকর বাড়িতে করতে করতে, এই আপনার করতে করতে বাবা বছরের পরে বছর চলে যায়, মাসের পরে মাস চলে যায়। যখন 12টা বছর পূর্ণ হয়ে গেছে, 12 বছর পূর্ণের পরে বলতেছেন, বলো হুজুর আজকে আমার 12 বছর পূর্ণ হয়ে গেছে, তবে আপনি আমাকে এবার আজাদ করে দিন। ফলের বাগানওয়ালা বলতেছে, বলো ওগো শোনো বাবা শোনো, তবে তোমাকে আমি মাফ করতে পারি বাবা, আমার যেন আর একটা আপনার কথা রয়েছে। বলো হুজুর কি আপনি বলবেন বলুন? বলে বাবা তোমাকে আমি মাফ করতে পারি যদি তুমি আমার কথা শোনো। বলো হুজুর আর কি শুনতে হবে বলুন? আপনি 12 বছর গোলামের কথা বলেছিলেন, 12 বছর হয়ে গেছে, তবে শোনো গো বাবু, ও গো শোনো শোনো, আমি বাবা তোমাকে মাফ করব যদি তুমি আমার আর একটা কথা শুনে নাও, তাহলে তোমাকে আমি মাফ করে দেব। বলো হুজুর কি বলুন? বলে আমি তোমাকে মাফ করব, এর জন্য মাফ করব যে আমার বাড়িতে একটা কন্যা সন্তান আছে, আমার বেটিকে যদি তুমি বিবাহ করো তাহলে তোমাকে আমি মাফ করব। জোরসে বলেন সুবহানাল্লাহ। এ বাবা শেষমেশ আপনার দেখা গেল তাড়াতাড়ি করে আপনার বলে যায় বাবা, ও যেন আবু সালেম মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন, বলো হুজুর আপনার কথাতেই আপনার রাজি, বলুন হুজুর আপনার মেয়েকে আমি বিবাহ করব, তবে আমি একটা কথা বলি হুজুর গো, যে আমি হলাম একটা পথের ভিখারি, আমি হলাম একজন ফকির, আমি যে একজন আপনার গরিব মানুষ, আমি কোথায় আর আপনি বা কোথায়, বলুন কেমন করে আপনার মেয়ের সঙ্গে বিবাহ কিভাবে হতে পারে? তো আপনার বলতেছেন ফলবালা, বলে তাই আপনার বিয়ে দেব, আমি এটাই মেনে নেব, বল বলো তুমি রাজি আছো কিনা? আবু সালেম মুসা জঙ্গি বলতেছেন, বলো হুজুর আপনি যদি আমাকে না মাফ করেন তো আপনার কথাতেই আমি রাজি, বলুন আপনার মেয়েকে আমি বিবাহ করতে রাজি। বলে বাবা রাজি? বলে হ্যাঁ, কিন্তু তুমি হয়তো আগাগোড়া খবর জানো না, একটু খবরটা বলে দি বাবা। বলে কি? যে আমার মেয়েটার সঙ্গে তোমার বিবাহ দেব, সে মেয়েটা আমার জানো খবর, আমার মেয়েটা চোখে কিন্তু অন্ধ। বলো বাবা রাজি আছো? বাবা ও আমার তরুণ যুবক ভাইয়েরা, এ যুবক ভাইয়েরা, আজকে আপনি হলে কি রাজি হবেন বলুন গো? আমি হলে কি রাজি হব? পৃথিবীর কোন মানুষ আপনার এরকম কে পাওয়া যায়? তো আবু সালেম মুসা জঙ্গি বলতেছেন, বলো হুজুর আপনার মেয়ে যদি চোখ অন্ধ থাকে আমি আপনার রাজি আছি। তো ও আপনার ফলওয়ালা বাগানওয়ালা বলতেছে, বলে শুধু এটাই নয়, বলে আর কি আছে বলুন? বলে আমার যে বেটির সঙ্গে তোমার বিবাহ, ওই আমার বেটিটা পায়ে যেন আপনার ল্যাংড়া, বলো রাজি আছো কিনা? তো উনি বললেন আলহামদুলিল্লাহ আমি রাজি আছি। বলে আমার বেটি হলো দেখতে একেবারে কুৎসিত বিছিরে কালো, বলো রাজি আছো কিনা? রাজি নাও। তো উনি আপনার বললেন, বলে আলহামদুলিল্লাহ রাজি আছি, সমস্ত জিনিস যেন ঠিক হয়ে গেল। বলো শোনো গো শোনো, আমার বেটি মুখে যেন বোবা, বলো তুমি রাজি আছো কিনা? ইনি বললেন যে আবু সালেম মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, জি আমি রাজি আছি। সুবহানাল্লাহ।
আব্বাজি আমার সোনা মানিক এবার কিন্তু সমস্ত জিনিস জানিয়ে দেওয়ার পরে যখন আমার আবু সালেহ মুসা জঙ্গির সঙ্গে বিবাহ হয়ে গেল, বিবাহর পরে বাবা গো রাত্রে বেলাতে নিজের স্ত্রীর ঘরে বিবিসা আবার ঘরে যেমনই আপনার যাবেন, এমন তো অবস্থায় দরওয়াজাটা খুলে যেমনই ঘরের মধ্যে প্রবেশ করেছেন, দেখছেন যেন যে আপনার যেন একটা মহিলা যেন এত সুন্দর মহিলা আর যেন সুন্দরভাবে কোরআন পাক কালাম পাক তেলাওয়াত করতেছেন, যে কালাম পাক তেলাওয়াত করা দেখে মন যেন মুগ্ধ হয়ে যায়। উনি আপনার বেরিয়ে চলে আসবেন, কালাম পাকটাকে আপনার বন্ধ করে রেখে যেন আপনার ওই মহিলা যিনার নাম উম্মুল খায়ের ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, বলে স্বামী গো, ও গো আমার প্রাণের স্বামী, আপনি কোথায় যাইতেছেন, কোথায় যাইতেছেন গো? বলে আমি হয়তো ভুল করে অন্য ঘরে এসেছি, আমি আমার বিবির ঘরে ঢুকতেছিলাম কিন্তু দেখছি না আমার বিবির ঘরে না ঢুকে অন্য ঘরে হয়তো আসছে। উনি আপনার ডাক দিয়ে বলছেন, শোনেন গো, ওগো আমার আবু সালেহ মুসা জঙ্গি, আপনি হলেন আমার প্রাণের স্বামী আর বিবাহ বা পড়ানো স্ত্রী হচ্ছি আপনার আমি। বলে এটা কেমন করে হয়? বলে জি না, এটাই ঠিক। বলে কেন? বলে বিবি গো তাহলে শোনো, তোমার আব্বা জানের সঙ্গে যখন আমার কথা হয়, তোমার আব্বা বলেছিল নাকি যে তোমার আব্বা আমাকে এই সংবাদটা দিয়েছে, বিবি গো তুমি নাকি বলে মুখে বোবা, তো তুমি দেখছি সুন্দর কালাম পাক পড়তেছ, তোমার বাবা বলেছে পায়ে ল্যাংড়া কিন্তু সুন্দর দেখছি হাঁটা চলা করতেছ। বিবি গো প্রাণের বিবি শুনে নাও, শুনে নাও, তোমার আব্বা তোমাকে বলেছিল আপনার অন্ধ, কিন্তু তুমি তো সুন্দর দেখছি, আল্লাহ তোমাকে দুইটা চোখ দিয়েছে সুন্দর, অতএব বলো এই আপনার খবরগুলো কেন বললো? বিবি গো তবে মনে হয় তোমার আব্বা তোমাকে হয়তো ভালোবাসে না। বলে ও গো আমার প্রাণের স্বামী, আমার আব্বা আমাকে এত সুন্দর ভালোবাসে গো, এত নাই মোহাব্বত করে, আমার আব্বা আমাকে ভালোবেসে আমার নাম, আমার নামের আগে ডাক নাম বলে উম্মু, আর উম্মু মানে হচ্ছে মা। বলুন সুবহানাল্লাহ। উম্মি উম্মা এর মানে হচ্ছে আপনার মা। আমার আব্বা আমাকে বড় ভালোবেসে আমাকে মা শব্দ আমার নামের আগে ডাক দেয়। বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিক, অনেক লম্বা ঘটনা, অনেক আপনার চওড়া ঘটনা, বন্ধু আমার ভাইরা গো। তবে আপনার এরকম প্রোগ্রামে আপনার এরকম যেন মহফিলে এক রাত্রিতে আপনার গাউস পাকের যেন আপনার জীবনে শেষ হবে না, ঘন্টার পর ঘন্টা লেগে যাবে ভাইজান। ও আমার ভাইরা দাদারা, আমার গাউস পাক যেন আপনার নিজের বিবির কথা শুনে বিশ্বাস হলো, নিজের বিবি সাহাবার কথা শুনে যেন বিশ্বাস হয়ে গেল। বন্ধু আমার ভাইরা গো, জানো না আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার বুকে প্রত্যেকটা আল্লাহ পাকের যেন বান্দা বান্দীদের জন্য জোড়া জোড়া করে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন। তো আমার আবু সালেহ মুসা জঙ্গি যেমন ব্যক্তি, উনি তেমন যেন আপনার নিজের স্ত্রী পেয়েছেন, ওনার বিবি সাহাবা তেমনই আপনার পেয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ